এটা একটা ডিলে বার্থ সার্টিফিকেট বা রেজিস্ট্রেশনের যে অনলাইন চালানটা লাগে, ডেট বা বার্থ দুটোর ক্ষেত্রে একই প্রসেস। এর জন্য গিয়ে চালান পোর্টালে যাবে, গুগল ক্রোমে লিখে, তারপর গভর্নমেন্ট রিসিভ অপশন ক্লিক করবে, গভর্নমেন্ট রিসিভ অপশনে ক্লিক করবে, তারপর দেখবে এখানে পে নাও অপশন আসবে, প্রথম অপশন পে নাও হয়ে যাবে। পে নাও যাওয়ার পর দেখবে যে একটা মোবাইল নাম্বার চাইবে, যে কোনো একটা মোবাইল নাম্বার দিবে, তারপর ওটিপি করবে, জেনারেল ওটিপি আসলে পরে ওটিপিটা দিয়ে সাবমিট করবে। সাবমিট করার পর যে ফর্মটা প্রথমে খুলবে, এখানে একটা উইদাউট লগইন ক্লিক করে দিবি। হ্যাঁ, উইদাউট লগইন ক্লিক করে দেওয়ার পর একটা টার্মস কন্ডিশন এলো, যে টার্মস কন্ডিশনটাকে অ্যাকসেপ্ট করে নেবে পড়ে। অ্যাকসেপ্ট করার পর অ্যাকসেপ্ট করলে নতুন যে ফর্মটা খুলে যাবে, এই ফর্মে প্রথমে দেখবে যে লাল কালো করে নামটা শো করছে। এখানে যে জন্ম সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করবে, সে বাবা হতে পারে, কাকা হতে পারে, তার নামটা ইনপুট করবে। তারপর নিচে ঠিকানা করবে, মোবাইলটা অলরেডি শো করবে। এখানে ঠিকানাটা দুবার দেবে, পিনকোড দেবে, এবং যার যা স্টেট দেবে। ওয়েস্ট বেঙ্গল নামে ওয়েস্ট বেঙ্গলে, এটা সাধারণত ওয়েস্ট বেঙ্গলের জন্য ওয়েস্ট বেঙ্গল সকল। এরপর নেক্সট বাটনে ক্লিক করবে। নেক্সট বাটনে ক্লিক করলে এখানে তারপর একটা অপশন দিবে, এগিয়ে যাওয়ার জন্য কনফার্ম করবে। কনফার্ম করার পর যে পেজটা আসবে, এখানে যে উপরে দেখতে পাচ্ছি 6টা স্টেপ, এই পুরো 6টা স্টেপকে কমপ্লিট করতে হবে। তার মধ্যে দ্বিতীয় স্টেপ এসছে, এখানে যে অর্গানাইজেশন নেম আছে, এখানে ক্লিক করলে অপশন আসবে, তার মধ্যে জুডিশিয়াল চুজ করবে, এবং রেজিস্ট্রেশন ডেট বার্থ অপশন, তারপর ডিপোজিটার, তারপর রেফারেন্স নাম্বার নো করে দিবে, এবং পরবর্তী নিচে প্রসিড করবে। প্রস্তুত হয়ে গেলে পরবর্তী যে ফর্মটা খুলবে, পেজটা আসবে, সেখানে জুডিশিয়ালটা শো করবে অলরেডি। এই জুডিশিয়ালের নিচে যে নেমটা থাকবে, সেই নেমটা হবে যার জন্ম সার্টিফিকেট করবে বা ডেথ সার্টিফিকেট, তার নামটা বসাবে। রেফারেন্সে করে অলরেডি নো বসাবে, এবং এখানে প্রথম যে ডেটটা, যেদিন আপনি ডেটটা আর কি অ্যাপ্লিকেশন করবে, সেই ডেটটা দিবে। পরবর্তী ডেটটা কি করবে, পিরিয়ড টুটা 1 বছর হোক, 6 মাস হোক, যেটা একটা সময় চাইবে ভ্যালিড রাখার জন্য, সেই ভ্যালিড অপশনটা দিবে, এবং নিচে লিখবে টাইপ করে ডিলে বার্থ সার্টিফিকেটের, এবং নেক্সট অপশন ক্লিক করবে। নেক্সট অপশন ক্লিক করতে পরবর্তী যে অপশনটা আসবে, সেখানে রেজিস্ট্রেশন ফি চুজ করবে। সার্ভিসে অলরেডি অ্যাকাউন্টটা গভর্নমেন্টে শো করবে। তারপরের দিকে হেড অফ ডেসক্রিপশনে রেজিস্ট্রেশন ডিলে বার্থ অপশন করবে, এবং এখানটায় গোলমার্ক যেখানে করলাম, ওখানে 15 টাকা হলে 15 টাকা, 10 টাকা হলে 10 টাকা, চালানটা লিখবে ক টাকা, তারপর নেক্সট বাটনে ক্লিক করবে। নেক্সট বাটনে ক্লিক করলে যে অপশন আসবে পেমেন্ট করার অপশন, এখানে অনলাইন পেমেন্ট চুজ করবে, পেমেন্ট গেট হয়ে যাবে। তারপর SBI ইপে অপশন করে নেক্সট অপশনটা দেওয়া হবে। নেক্সট অপশন ক্লিক করার পর যে পেমেন্টের যেখানে যে বক্স দেখতে পাচ্ছি লাল কালারে, ওই বক্সটাকে টিকমার্ক করে নেক্সট অপশনে এগিয়ে যাবে। যখন নেক্সট অপশনে যাবে, এখানে চালানের যে নাম্বারটা দেখাবে গ্রিসের, এই নাম্বারটাকে নোট করে নেবে। যদি কোনো কারণে পেজটা কেটে যায়, তাহলে ওই নাম্বার ধরে আবার পুনরায় আসতে হবে। তারপর ওটা নোট করার পর ওকে করবেন। ওকে করার পর আপনি যেভাবে পেমেন্ট করতে চাইছেন করবেন, ক্রেডিট কার্ড হোক, ডেবিট কার্ড হোক, নেট ব্যাংকিং, তারপর চুজ করার পর পে নাও করবেন। পে নাও করার পর চালানটা এখানে কমপ্লিট হয়ে যাবে, চালানটাকে ডাউনলোড করে নেব। পুরো চালানটাকে ডাউনলোড অপশনে গিয়ে ডাউনলোড করে নেব।